আমি আর প্লাস থেকে সায়ন্তিকা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, আজকে তো দিলীপ ঘোষ বিয়ে করতে চলেছেন, কি বলবেন দিলীপ হ্যাঁ, দার উদ্দেশ্যে? শুভেচ্ছা জানাবো। ভালো খবর। ওনার ব্যক্তিগত জীবন, ওনাদের পারিবারিক জীবন সুখের হোক। এবং এই এত বিদ্বেষের বাজারে কেউ যদি একটু ভালোবাসা ছড়ান, ক্ষতি কি? ভালোই তো, শুভেচ্ছা জানাবো। একটা বিষয়, যে দিলীপ ঘোষের দল অর্থাৎ বিজেপি তো এই অ্যান্টি রোমিও স্কোয়াড ইত্যাদি নিয়ে অনেক কিছু করেন। তো সেই ঘৃণার বদলে বিদ্বেষ বা এই ঘৃণার বদলে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে দিলীপ ঘোষের এই পদক্ষেপ, কি বলবেন সেই পদক্ষেপ নিয়ে? আমি বিশেষত তো গোটা ওটাই রাজ্য যখন আমরা তো ওটাই আলোচনা করি সকলে সব সময়, যে ভালোবাসা একটা ন্যাচারাল বিষয়, ভালোবাসাটাই স্বাভাবিক। বিদ্বেষ, ঘৃণা, গুন্ডামি এগুলো অস্বাভাবিক। এগুলো যারা ছড়ায়, আমি ওই কারণেই বললাম যে বিদ্বেষের বাজারে, প্রচন্ড ঘৃণার বাজারে কেউ যদি ভালোবাসা নিয়ে আসেন তার পছন্দের মানুষের জন্য, আমরা সব সময় তাদের পাশে আছি। আগামী বছর ভ্যালেন্টাইন্স ডেতে দিলীপ ঘোষ এবং তার স্ত্রী, তারা যদি রাস্তায় বেরোন এবং অ্যান্টি রোমিও স্কোয়াড যদি তাদের পিছনে পড়ে, তাহলে তাদের ভালোবাসার অধিকার রক্ষা করার জন্য এসএফআই রাস্তায় থাকবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ঠিক আছে। আমি সায়ন্তিকা বলছিলাম আর প্লাস নিউজ চ্যানেল থেকে। আজকে তো বলুন। দিলীপ ঘোষ বিয়ে করতে চলেছেন, কি বলবেন হুম দিলীপ দার উদ্দেশ্যে? প্রথমেই দিলীপ দাকে শুভেচ্ছা জানাবো, এবং যারা ব্যঙ্গ বিদ্রুপ করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এটা দিলীপ দার ব্যক্তিগত চয়েস, এবং প্রেমের, ভালোবাসার, বিয়ের কোনো কিছুরই কোনো বয়স হয় না। দিলীপ দা যে ফাইনালি, এবং আমি শুনেছি দিলীপ দা যার সাথে বিয়ে হচ্ছে আমাদের রিঙ্কু দেবী, তাকে রাজনীতিতে এনেছিলেন হাত ধরে। তো রিঙ্কু দেবীকে দিলীপ বাবু এক গোলে হারিয়েছিলেন, তাকে রাজনীতিতে এনে রিঙ্কু দেবী আবার গোল শোধ করে দিচ্ছেন তাকে বৈবাহিক জীবনে নিয়ে গিয়ে হাত ধরে। তো সেটা একটা খুব ভালো জিনিস। এবং যেটা আমি টুইটেও লিখেছি, আবারও বলবো যে দিলীপ বাবু এমনি মিষ্টি লোক, হয়তো একটু উগ্র, হয়তো মাঝে মধ্যে এমন কিছু বলে ফেলেন যেগুলো তাকে অস্বস্তিতে ফেলে পরবর্তীকালে, হয়তো একটু তরোয়াল নিয়ে নাচানাচি করেন। তো আমাদের নতুন বৌদি দিলীপদার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে তার হাতে গোলাপ ফুল তুলে দিন, এই কামনা থাকবে। এবং বিজেপির যে আরো সিস্টার অর্গানাইজেশন আছে, বজরং দল, বজরং দল, এই সমস্ত যারা, বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহারের মতো স্টেটে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে ভ্যালেন্টাইন্স ডের দিন প্রেমিক প্রেমিকারা একটু পার্কে গেলে, একটু হাত ধরে হাঁটলে তাদেরকে ঠ্যাঙায় মারধর করে। তো তাদেরকে বলবো নিজের নেতাকে দেখে শেখো। সেও কিন্তু ইকো পার্কে হাঁটতে হাঁটতেই তার প্রেম হয়েছে, আজকে সেটা বিয়েতে রূপান্তরিত হচ্ছে। ফলে তোমাদের দলেরই, তোমাদের সংগঠনেরই নেতা যদি পার্কে থেকে প্রেম হয়ে তার বিয়ে হতে পারে, তাহলে তো নতুন নতুন ছেলে মেয়েদের তোমরা অকারণ ডিস্টার্ব করতে যাও কেন? সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা একটা খুব পজিটিভ জায়গা। এবং আমি আবার দিলীপ দাকে শুভেচ্ছা জানাই, তাদের নতুন দাম্পত্য জীবন খুব ভালো হোক। দিলীপ দা রাজনীতিতেও শাইন করুক এবং ব্যক্তিগত জীবনেও তাদের জীবন খুব ভালো কাটুক। অনেক অনেক ধন্যবাদ। হুম হুম, থ্যাংক ইউ।